মানুষ খোদার সেরা দান, মানুষকে যে ভালোবাসে এত বড় জ্ঞানবান। মানুষ খোদার সেরা দান, মানুষকে যে ভালোবাসে সেতে বড় জ্ঞানবান। মানুষকে দিলে ব্যথা ব্যথা পাই আল্লাহ রহমান। মানুষ খুদা আর সেরা দান, মানুষকে যে ভালোবাসে সে তো বড় জ্ঞানবান। রাস্তায় পড়ে কাঁদছিল এক সন্তান, নবী বলেন বাচ্চারে কাঁদো কেন? বাচ্চাটি বলল মায়া আছে আমার, নেই আমার আব্বাজান। ঈদের দিনে সব ছেলের গায়ে জামা, আমার গায়ে নেই জামা, কাঁদি আমার প্রাণ। নবী বললেন বাচ্চারে আর কেঁদো না, আমি তোমার আব্বাজান। মানুষ খোদার সেরা দান, মানুষকে যে ভালোবাসে সে তো বড় জ্ঞানবান। মানুষকে যে ভালোবাসে সে তো যাবে হায়রে জান্নাতে, থাকবে সে তা চিরজীবন। যে মানুষকে ভালোবাসে সে জান্নাত পাবে, সেখানে চিরজীবন থাকবে। এ আমার ভাই ও বন্ধু আমার কায়নার টুকরো শোনার চান। এই জন্য আল্লাহ বললেন আল্লাযিনা ইউনফিকুনা বিল লাইলি ওয়ান নাহার, যারা দান করে রাতে এবং দিনে, প্রকাশ্য অপ্রকাশ্য, তাদের জন্য আমার কাছে অগণিত পুরস্কার। রাযাকনা ইউনফিকুন, আমি যে রুজি দিয়েছি সেই থেকে তোমরা দান করো। আপনি 1 টাকা দান করবেন, কোরআন বলে আসল নাম সালিহা, আমি 10 টাকা তোমাকে দান করবো। এ বাপ, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ দেয়নি, আপনাকে দিয়ে দেওয়াবে। আপনার বড়ত্ব আল্লাহ প্রকাশ করবে, এর জন্য জান্নাত হবে আপনার ফেরদাউস। জান্নাত বাপ একটা, কিন্তু মানুষের আমলের পর্যায়ক্রমে জান্নাত একখানা, কিন্তু মানুষের আমলের পর্যায়ক্রমে আমার থেকে আপনার আমল ভালো, তা আমি যে জান্নাতটা পাবো তার থেকে আপনারটা ভালো। এর জন্য আলাদা করেছে, এটা জান্নাতুল আদিন, এটা জান্নাতুল নাইম, এটা জান্নাতুল খলদ, এটা জান্নাতুল ফেরদাউস, এরকম ভাগ। আপনার আমলে আপনার জান্নাত হবে, কিন্তু জান্নাত হবে যে যত ভালো আমল করবেন তার তত ভালো জান্নাত হবে। এর জন্য সব সময়তে ভালো আমল। আপনি একজনকে খাবার দেওয়ার জন্য রাস্তায় যাচ্ছেন, আর একজন আপনার বাড়িতে এসে বসে আছে, কি ব্যাপার আব্দুর রহমান সাহেব নাই? তো বললো নেই, এক জায়গায় গিয়েছে এক মেহমানের বাড়িতে, তা আমি তো ওনার কাছে এসেছি, আগামী কালকের জন্য ওনার দাওয়াতের জন্য এসেছি। আমার নিয়াত আছে ওনাকে পেট ভরে খাওয়াবো, তাই একটু এসেছি ওনার কাছে। উনি গেছেন এক মেহমানের কাছে, আর এক মেহমান ওনার কাছে। একজন নয়, কোরআন বলে শরতান সালিহা, একজন যদি গরিবকে আপনি খেতে দেন, আল্লাহ আপনাকে 10 জন গরিবকে খাওয়ানোর পয়সা দান করবে, আপনার দারিদ্রতা চলে যাবে। যদি মনে করেন আমি অভাব কি করে দূর করব, তাহলে আপনি দাওয়াত দিতে থাকেন, আপনার বাড়িতে মেহমান খেতে দিন, আপনি বাড়িতে ফকির খেতে দিন, আপনি মেহমানকে দাওয়াত দিন, আপনার বাড়িতে দারিদ্রতা থাকবে না। যদি বাড়ি থেকে দারিদ্রতা দূর করতে চান, যদি অভাব দূর করতে চান, তাহলে দাওয়াত চালান। আপনার বাড়িতে মেহমান খেতে আসবে, আল্লাহ সেই মেহমানকে রুজি দিতে গিয়ে আপনাকে আরো 10 জনের রুজি দিবে। এটা জোরে সুবহানাল্লাহ বলি। যাচ্ছ না আমাদের মধ্যে দাওয়াতে মজা আছে। আপনি দেখবেন বাড়িতে কি শোনায়, কি করে চলবে, কি করি। আপনার স্ত্রী বললো একটু আগেই, এখন বেলা 8টা কি 9টা, দুপুরে কি করব গো, তরি তরকারিতে কিছুই নাই। কি ডাল নাই? ডাল কবে ফুরি গেছে ডাল, এইরকম টেনশনে। ইতিমধ্যে আপনার শ্বশুর, ইতিমধ্যে আপনার বড় ভাই, আরে সর্বনাশ, শ্বশুর কিছুই ছিল না, দেখবেন গোস্তে সে হাজির হয়ে গেছে। দেখবেন না একবারে মস্ত হাওড়া রুই, না হলে ভারতের রুই,
এসে হাজির হয়ে গেছে, আর চলে এসেছে দইয়ের ভাত, এরম এরম মিষ্টি, কোনটা খাবেন আপনি খান, মেহমান যদি বাড়িতে আসে খাওয়া ভালো হবে। এই জন্য আমার এক ছেলে বলে, আল্লাহ বাড়িতে মেহমান চলে আই, মাশাআল্লাহ ডাক, মেহমানের সাথে দই মিষ্টি সব আসবে, বাস্তবই আসবে। দোয়া করতে করতে প্রাণ করে দেখে তো 2-3 জন ভদ্রলোক চলে এসেছে মৌলভী সাহেবের বাড়িতে। দেখি তো আপনার কালো ক্যারি প্যাকেটে করে, আর এই বানা সে কালো মিষ্টি, একজনা কালো নিয়েছে আর একজনা সাদা নিয়েছে, এক আধ প্যাকেটে 2 কেজি 2.5 কেজি করে মিষ্টি আছে। আমি বলছি, মালিক তোমার কি খেলা? মালিক তুমি বড় দয়াবান, বানায় আছো এ বিশ্ব মেলা, সকাল সন্ধ্যায় দুপুরে দেখি তোমার দয়ার খেলা। মালিকের খেলা, আপনি খেতে দিন না, দেখবেন আপনার বাড়িতে খাবার আসছে, আসবেই। আল্লাহর এটা ওয়াদা, আল্লাহ বলেছে আসরদান সালিহা, যে 1 টাকা দান করে আমি আল্লাহ তাকে 10 টাকা দান করি। এই জন্য কৃপণতা করবেন না। আমার নবী বলেছে মেহমানের খেদমত করো, প্রতিবেশীকে ভালোবাসো, মানুষকে খেতে দাও, খেতে যত দিবেন তত আপনার বরকত হবে, আল্লাহ আপনাকে দিবে। বাপ আমার কলেজার টুকরো শোনাচ্ছেন, মুসলমানরা গরিব না, মুসলমানরা গরিব না। সম্রাট জাহাঙ্গীর, সম্রাট বাবর তার বাবরি মসজিদ, সম্রাট টিপু সুলতান তার টিপু সুলতান মসজিদ, সম্রাট আপনার নবাব সিরাজদৌল্লা তার কাটরা মসজিদ, সম্রাট আওরঙ্গজেব তার শাহী মসজিদ, সম্রাট শাহজাহান তার দিল্লি লাল কেল্লা তাজমহল সহ দিল্লি জামে মসজিদ, সম্রাট বলকের বাচ্চা হজরত আপনার ইব্রাহিম বিন আদহাম তার বলকের মসজিদ, সম্রাট ইরাকের বাদশাহ শিবলি রহমতুল্লাহ আলাই তার বাগদাদ মসজিদ, গোটা পৃথিবীর বাদশাহ কেনানের বাদশাহ আইয়ুব আলাইহিস সালাম, মাদানী নগরের বাদশাহ শুআয়ব আলাইহিস সালাম, রোম সম্রাট দাউদ আলাইহিস সালাম, মিশরের বাদশাহ ইউসুফ নবী আলাইহিস সালাম, গোটা পৃথিবীর বাদশাহ সুলাইমান, 1000 স্ত্রী, 72 মাইল বাড়ি, 24 মাইল তার বালাখানা, 6 মাইল তার সিংহাসন। মুসলমান গরিব নয়, মুসলমান গরিব হয়ে যাচ্ছি, আল্লাহকে ভুলে গেছি, দেল মরে গেছে, কৃপণ্য হয়ে গেছি, ইসলামকে এখনো বুঝতে পারিনি, কোরআন জানতে পারিনি, মানবতা বিপন্ন, মানুষ হত্যা মানবতা ভিতরে নেই। আমি একজন মুসলমান, এর কোনো নিমনা নেই। যেমন একটা লাইট, তার কাছে আলো আছে, একটা জোনাকি যদি অন্ধকারে জ্বলে তাও দেখতে পাওয়া যায় জোনাকি। মুসলমানদের মধ্যে এইরকম ইমানের যে হাকিকাত, ইমানের যে নিদর্শন, ইমানের যে পরিচয়, সেটা আমাদের মধ্যে থেকে বিলুপ্ত, যার কারণে ক্রমশ পায়ের তলে যাচ্ছি। সম্রাট শাহজাহান তার মাথার টুপি, আমি 2012 সালে 18 ডিসেম্বর নাগাল্যান্ড স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বসে চিন্তা করছি ট্রেন ধরবো, তো দেখি তো পেপার, এই দেখি একটা পেপার, সময় কাটে একটা পেপার নিলাম, পেপারে খুলতে দেখি ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী টনি ব্লেয়ার তার স্ত্রী একটা টুপি কিনলেন, টুপিটার দাম 18 কোটি টাকা। বাদশাহ শাহজাহানের মাথার টুপি। ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করে নেয় তখন ভারতবর্ষের বাদশাদের জুতো, বাদশাদের সোনার খড়ম, এই মুসলমান বাদশাদের সোনার খড়ম, মুসলমানদের সোনার চেয়ার, টেবিল, ফুলদানি, চেয়ার, এই রকম সব এই ব্রিটিশরা নিয়ে চলে যায় ইংল্যান্ডে। সেই সাথে বাদশাহ শাহজাহানের টুপি ছিল তার রাজসিংহাসনে, টুপিটাও ইংরেজরা নিয়ে চলে গিয়েছিল। সেই টুপি আন্তর্জাতিক মার্কেটে বিক্রি হলো 2012 সালের 18 ডিসেম্বরে 18 কোটি টাকা দাম। আর আমার দেশে পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষিত ছেলেদের কাছ থেকে ঘুষ খেয়ে কোটি টাকা গুছিয়েছিল, টাকাটুকি সব সহ জেলে।
एक आदमी भी अमीर है नहीं, सब भी फकीर है। एक आदमी भी अमीर है नहीं, भारतवर्ष में जो आदमी है मंत्री सब भी फकीर है, सब भी गरीब है, फकीर है। अमीर का बच्चा एक भी नहीं। 1962 साल ভারত পাকিস্তান চীন যুদ্ধ, সেই দিন ভারতবর্ষের দারিদ্রতা। আসাদুদ্দিন ওয়াইসি তার দাদু 44 কুইন্টাল সোনা দেয় ভারত সরকারকে, 44 কুইন্টাল সোনা। নামাজ পড়বেন, ভিতর শুদ্ধ করেন, আল্লাহকে ডাকেন, ভিতরে প্রেম মহব্বত লেন, বাদশাহ হবেন আপনি। গরিব থাকবেন না, মুসলমান গরিব না। এদের নামগুলা দেখছেন না ইতিহাসে? সম্রাট, জামা কাপড় দেখেন, সম্রাটদের গায়ে জামা, আর এদের জামা কাপড়গুলা দেখেন নেংটি মারা ধুতি, বাতাস লাগলি উড়ি। অত সহজ না। মাথার টুপিটার দাম 18 কোটি টাকা। বসা সুলাইমান 1000 স্ত্রী, 6 মাইল শুধু রাজ সিংহাসন, ওর 72 মাইল বাড়ি। ফাজলামো করলে চলবে না। আমাদের এই অবস্থা কেন? আসলে আল্লাহকে ডাকতে জানি না। ইমান আমাদের সেইভাবে আমরা তৈরি করতে পারিনি, পরিপুষ্ট ইমান বানাতে পারিনি। হে বান্দা, যার ইমান পরিপুষ্ট, যার যে কোরআন মেনে চলে, আলেমদেরকে মেনে চলে, আল্লাহ তাকে দুনিয়ার বাদশাহ বানাবে, আর পরে মরার পরে আল্লাহ তাকে জান্নাতের বাদশাহ বানাবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধু আমার, কালিজার টুকরো, আমার মাথায় একটা দায়িত্ব এসেছে। কি বলবো আপনাদেরকে, আমি ভারতবর্ষ সহ গোটা পৃথিবী দেখাবো। আমি ইতিহাসের ছাত্র, অ্যারাবিক ইতিহাসও পড়েছি এবং বাংলা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি। তার আগে আমি ফিজিক্স নিয়ে পড়েছি, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। কি বলবো মুসলমানদের পরিচয়। আলহাজ মহাসিন সাহেব কলকাতা নাখোদা মসজিদকে জমি দিচ্ছেন 1,57,652 একর। আলহাজ মহাসিন সাহেব কলকাতা নাখোদা মসজিদকে জমি দান করছেন 1,57,652 একর। 3 বিঘাতে 1 একর। এখন বাড়িতে হিসাব করেন কত একর। আর আমার দেশের সরকার কে সারদা কেলেঙ্কারি, কে ঘুষি কেলেঙ্কারি, কে গরু কেলেঙ্কারি, কে পশু কেলেঙ্কারি। ওই আপনার ঝড় বৃষ্টি হয়েছিল দক্ষিণ সাইড দিয়ে, সমুদ্রের পার্শ্বে দিয়ে, তাদের জন্য পলিথিন দিয়েছিল সরকার। ওই পলিথিন এক মন্ত্রী চুরি করে। সেদিন দেখছে আপনার সংবাদে এক সাংবাদিক বলছে এই মন্ত্রী পলিথিন চোর। কালেজার টুকরো ভাই ও বন্ধু আমার, 1,57,652 একর জমি, 3 বিঘা এই